আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গেল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আশ্বস্ত করা হয় বলে জানায় দলটি। অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরেও বিএনপি হয়তো মনে করছে শঙ্কা পুরোপুরি কাটেনি, সেজন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে দেশ জুড়ে সভা সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে দলটি। তবে প্রধান উপদেষ্টার আশ্বাসের পর দেশ জুড়ে কিছুটা পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। জনগণ পরিবর্তিত পরিস্থিতিতে উৎসব মুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টাও এরই মধ্যে বলেছেন তারা জাতিকে একটি স্মরণীয় নির্বাচন উপহার দিতে কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। এর অংশ হিসেবে সারা দেশে কাউন্সিলের মাধ্যমে গোছানো হচ্ছে দল। ৯ জন কেন্দ্রীয় নেতার তত্ত্বাবধানে ৯ সাংগঠনিক বিভাগে দ্রুত গতিতে চলছে এই কার্যক্রম। দলের অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে মূলত ডিসেম্বর সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। অন্যদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন দল গঠনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও তৃণমূলে মানুষের কাছে যাচ্ছেন, তাদের মতামত নিচ্ছেন, সভা সমাবেশ করছেন। চলতি মাসের শেষ সপ্তাহে বহুল আলোচিত এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে পারে। জানা যায় এরই মধ্যে দেশের বেশিরভাগ জায়গায় জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে, বাকিগুলো কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সে লক্ষ্যেই কাজ করছে দলটি। তারা মনে করে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বগুড়া ৬ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ বলেন, শেখ হাসিনার বিদায়ের পর ভোট নিয়ে সাধারণ মানুষের আগ্রহের পাশাপাশি শঙ্কাও তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট দিলে মানুষের বাহবা কুড়াবে, কিন্তু ক্ষমতাসীনদের থেকে কিংস পার্টি খুলে ভোট দিলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে নির্বাচন কমিশন ইসি প্রস্তুতি নিচ্ছে। সব কিছু মিলিয়ে দেশের নির্বাচনী পরিবেশের একটি আবহ তৈরি হচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।